চলে এসেছি আজকে অনেক দিন পরে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে অনেক দিন পর আমি আমার চ্যানেলে আবার একটা রেসিপি নিয়ে এলাম। এটা একটা ডিমের রেসিপি, দেখে বুঝতেই পারছো এটা স্পেশালি কিন্তু আমি বাচ্চাদের জন্য আজকে বানিয়েছি। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা চলে এসেছি আজকে আরও একটা রেসিপি নিয়ে মৌমিতা রেশাল চ্যানেলে। তো আজকে যে রেসিপিটা নিয়ে এলাম এটা ডিমের রেসিপি, দেখে বুঝতেই পারছো। আর একদম ইউনিক একটা রেসিপি বানিয়েছি স্পেশালি বাচ্চাদের জন্য, কিন্তু বাচ্চাদের হেলথের কথা মাথায় রেখে কিন্তু আমি পুরো এই রেসিপিটা আজকে বানিয়েছি। তাই বলবো সবাইকে প্রথম থেকে রেসিপিটা দেখার জন্য। প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিচ্ছি জল। জলের মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি বড় বড় করে কেটে নিয়েছি, সেইটা প্রথমে দিয়ে দেবো। কিন্তু তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 5 কোয়া রসুন, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো আদা। দিয়ে দিলাম, এই যে আদা দেখতে পাচ্ছ, আর কাঁচা লঙ্কাটা আমি পাকা দিলাম কারণ এর মধ্যে আমি আর হলুদ ইউজ করব না, এই লঙ্কার থেকেই কালারটা আসবে। এই যেগুলো সেদ্ধ হয়ে গেল তুলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে যে ডিমটা সেদ্ধ করে নিয়েছি, ডিমটাতে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি, কারণ এরপরে আর কোনো রান্নায় হলুদ ইউজ হবে না, শুধু ডিমটাই নুন হলুদ মাখিয়ে ভাজা হবে। সেই জন্য ডিমে নুন আর হলুদ মাখিয়ে নিলাম। এইদিকে আমি মাখনা নিয়ে নিলাম 1 বাটি, আর নিয়ে নিচ্ছি 1 বাটি দুধ। এবার মাখনা, দুধ আর চামগজকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য কিন্তু ভিজিয়ে রেখে দেব। তারপরে এটারও একটা পেস্ট করতে হবে, কিন্তু এই শেষে ওটাই রান্নায় ইউজ করব। আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম, তেলটা গরম হতে দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো ডিমগুলোকে কিন্তু আমি ভেজে নেব। নুন হলুদ মাখানো ডিমগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। নিয়ে এই তেলের মধ্যে আমি রান্নাটা করব, কিন্তু এই যেইটুকু তেল থাকবে তাতেই রান্নাটা হবে, খুব বেশি তেল দেব না, কারণ এটা বাচ্চাদের জন্য বলে দিলাম, বাচ্চাদের হেলথেরও একটা ব্যাপার আছে। কথা বলতে বলতে ডিমগুলো ভাজা হতে থাকে। এদিকে আমি পেঁয়াজ আদা রসুনের পেস্টটা করে নিলাম, এদিকে ডিম ভাজা হয়ে গেছে। গিয়ে ডিমগুলোকে এবার আমি কিন্তু তুলে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলা দিয়ে মশলাটাকে একটু ভাজতে হবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা করে নিয়েছিলাম সেটা। এটাকে এখন লো ফ্লেমে বেশ ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আর এখনই আমি এর মধ্যে নুনটা দিচ্ছি না, নুনটা পরে দেবো। ভালো করে মশলাটা কষাতে হবে যতক্ষণ মশলা থেকে তেল ছাড়ে। এদিকে আমি এখন মাখনা আর যে দুধ আর চামগজ ভিজিয়ে রেখেছিলাম তার পেস্টটা রেডি করে নেব। কিন্তু এই মশলাটাকে এইদিকে কষানো হতে থাক, এদিকে আরেকটু জল দিচ্ছি, দিয়ে মশলাটাকে কষাচ্ছি যাতে মশলাটা লেগে না যায়। সেই জন্য একটু জল দিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে কষাবো। এবার যখন দেখবো মশলা থেকে তেল ছাড়ছে তখন ভেজে রাখা ডিমটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে এবার আমি এর মধ্যে মাখনা দুধ আর চামগজের পেস্টটা দিয়ে দেবো। কিন্তু দিয়ে এর মধ্যে অল্প জল দেব, আর পরিমাণ মতো নুনটা এখন দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু ফুটতে দিতে হবে, দিয়ে তারপরে নামিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু পোলাও ফ্রাইড রাইসের সাথে খেতেও ভালো লাগবে। আবার ধরো বাচ্চাদেরকে ঘরেই নান বানিয়ে দিলে বা একটু রুটি করে দিলে এইসবের সাথেও কিন্তু বাচ্চাদের খেতে খুব ভালো লাগবে। আর ঝালটা ততটা থাকবে না, কারণ যেহেতু পরে দুধ পড়লো মাখনা পড়লো তাই। এবার আমি নুনটাও কথা বলতে দিয়ে দিলাম, আর দিয়ে অল্প দিয়ে এবার ভালো করে ফুটতে দিতে হবে। ফুটে গেলে গিয়ে আমি এটাকে সার্ভিং বলে সার্ভ করে দেবো। কিন্তু তো দেখতেই পেলে রেসিপিটা কতটা সহজ, আর কি একদম সহজে হয়ে গেল গিয়ে। আর এটা কিন্তু খুবই বাচ্চাদের জন্য হেলদি একটা রেসিপি। আবারও বলছি, এটা সব কিছুর সাথে খেতেই কিন্তু খুব ভালো লাগবে। আর ঝালটা কিন্তু লঙ্কা দেখে হয়তো অনেকে ভয় পেয়েছিলে, ততটা ঝাল কিন্তু থাকবে না, এটাও বলে দিলাম। পুরো রেসিপিটা কত তাড়াতাড়ি হয়ে গেল তোমরা দেখতেই পেলে, আর কতটা হেলদি সেটাও বুঝতেই পারছো সবাই। আশা করি রেসিপিটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। চ্যানেলটাকে সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।